আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমার সাথে এখন যুক্ত আছেন কামরুজ্জামান। জি স্যার। কামরুজ্জামান, আপনার পরিচয় বলুন। আমি কামরুজ্জামান, জয়পুরহাট থেকে স্যার। জয়পুরহাট থেকে। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার আমি ১ তারিখে জয়েন করেছি, তার ২-১ দিন আগে হয়তো অর্ডার করেছিলাম। ১ তারিখে আপনি ক্লাসে জয়েন করেছেন। তো আজকে হলো ১ তারিখ বলতে কি? মার্চ নাকি ফেব্রুয়ারি? মার্চের স্যার। মার্চের ১ তারিখে আপনি জয়েন করেছেন। আজকে হলো মার্চের কত তারিখ? ১৪ তারিখ। তাই না? জি স্যার। জি। এই এই তারপর আপনি কি আজকে কাজ পেয়েছেন ১ম না? জি স্যার। এটা কত ডলারের কাজ এবং কোন দেশে বায়ার? $১৫ এর কাজ স্যার। মাশাআল্লাহ। তো বায়ারদের কোন আজকে দেশে ওটা তো মনে নেই। মার্চের, আচ্ছা এটা আমি দেখব একটু পরে। দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। নিচে একটা শেয়ার বাটন পাবেন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। ওই প্রোফাইল ওই প্রোফাইলে যান। পাইছেন? হ্যাঁ, আপনি আমাকে মাউসের প্রবাল দিন। আমি 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 করে নিচ্ছি। আপনার নতুন অবস্থাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমাকে মাউস দিন। জি। হ্যাঁ, আমি দেখছি। অর্ডার দেখার জন্য আপনি যাবেন অর্ডারে। জি স্যার। অর্ডার। আপনার তো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো রিভিউ আছে, অনেকগুলো কাজ আপনি করেছেন কমপ্লিটেড। জি স্যার। জি। 16টা এগুলো। অ্যাকচুয়ালি হচ্ছে আগে কাজ করতাম, তো মাঝখানে হচ্ছে স্যার আমি হ্যাঁ। টাকা জমা দিয়েছিলাম মূলত আমার ছোট ভাইয়ের কাজ করার জন্য স্যার। ও এটা ওর আচ্ছা। মানে আমার ছোট ভাইয়ের প্রোফাইল, কিন্তু ওর যে পরীক্ষার জন্য ভালো ইয়ে করতে পারতেছে না, তো সেই জন্য আমি বর্তমানে না, এটা আমি দেখতেছি। আমি দাঁড়ান। আপনি তো আগে থেকে ভালো কাজ করতেছিলেন, আপনার ভর্তি হওয়ার কি দরকার ছিল? স্যার আমরা শুধুমাত্র আমার বড় ভাই কাজ করে, আমি করি, আমার ছোট ভাই করে স্যার, কিন্তু আমরা সেই অনেক আগে থেকে ওই শুধু এসিও কাজটা পারতাম, মানে খুব অল্প একটু কাজ পেয়েছেন এই জন্য আর কি। না, আমি একটু দাঁড়ান। আমি দেখতে পাচ্ছি আপনি আগে থেকে কাজ করতেন আমাদের এখানে ভর্তি হওয়ার আগেই, তাই তো? জি জি আপনি স্যার। 2017 থেকে কাজ করতেন, তাই তো? জি 2017 আগস্ট 2017 থেকে আপনি কাজ করতেন, এবং আগস্ট 2017 থেকে 17, 18, 19, 20, হ্যাঁ, এই 3 বছরে বা 3.5 বছরে আপনি কাজ করেছেন 16টা। জি স্যার। ও আচ্ছা, মানে একটু স্লো ছিল, অনেক স্লো ছিল, তাই না? আচ্ছা মাঝখানে আচ্ছা, অফ রাখা হয়েছিল তো। আমি বুঝতে পেরেছি। বিষয়টা হলো ভর্তি হওয়ার উদ্দেশ্যটা হলো আমার যতটুকু মনে হয় যে একদম 100% প্রফেশন হিসেবে জিনিসটাকে নেওয়া, অনেক স্পিডি করে এগিয়ে যাওয়া, জি স্যার। তাই তো? জি সার্বক্ষণিক সবার সাথে কানেক্টেড থেকে অনেক সিরিয়াসলি জিনিসটাকে নেওয়া। জি স্যার। যেমন যেমন এই 3 বছর আগে যদি জিনিসটা সিরিয়াসলি নেওয়া হইতো, এই প্রোফাইল থেকে মান্থলি 2 লাখ টাকার উপরে ইনকাম হওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। যেমন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই ওই 1 মাসের মধ্যে কি 16টা 17টা কাজ করে। হ্যাঁ, অনেকে তার সাথে বেশি করে। ভেরি গুড। আমি বুঝতে পেরেছি। মানে আপনি আগে থেকে কাজ করতেছেন, কিন্তু এখন আপনার উদ্দেশ্য হলো এখান থেকে ভালো কিছু করা, এখান থেকে মান্থলি 50,000 অ্যাবাভ আর্ন করা এবং অনেক সিরিয়াসলি প্রফেশনটাকে রান করা, তাই তো? জি ভেরি গুড, আসলে ইনশাআল্লাহ। একটু কথা বলি স্যার। বলেন। স্যার, ভাগ্য অনেকটা ইয়ে করে, মানে কপাল কাজ করতে হয় আর কি। আমি 2-3 দিন আগে একটা ভাইয়ের সঙ্গে কথা বলছি, $35 একটা অফার আমি সেন্ড করে দিলাম, হুম অথচ তিনি আর কাজ দিলেন না। আর হুম। অন্যান্য যারা কাজ পাচ্ছে আমি দেখলাম যে তারা কোনো চ্যাটিং করতেছে না, কথা বলতেছে না, অথচ অফার এসে বসে থাকতেছে এরকম। হ্যাঁ, আপনার কথা হলো যে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট, তাই তো? জি জি স্যার। হ্যাঁ, ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট আমি হলো। টার্গেট নিয়েছিলাম যে ভর্তি হওয়ার 10 দিনের ভিতরে আমি কাজ ধরবো এরকম। আমি একটা পরামর্শ দিই আপনাকে, ভাগ্য একটা বড় একটা ফ্যাক্ট, আর ভাগ্য লেখা থাকে আমাদের কপালে এবং হাতের রেখায়, তাই না? জি স্যার। জি এটা স্যার। জি একটু কষ্ট করলে তো হয়, কপালের রেখাগুলোকে চেঞ্জ করে ফেলতে হয়। কোন জি একজন ভালো সার্জারিতে গিয়ে সার্জারি করে কপালের রেখাগুলো বা হাতের রেখাগুলো চেঞ্জ করে ফেলে তো ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি। এটা ভালো হবে না? যদি আসলে যদি ভাগ্য চেঞ্জ করা যেত, মানুষ তো হাতের রেখাগুলো চেঞ্জ করে ফেলতো। মনে করেন জি স্যার। হাত পামিস্ট, যারা হাত দেখে তাদেরকে বলা হয় কি মানে পামিস্ট, হাতের তালু জি পাম, যারা হাত দেখে তাদেরকে বলে পামিস্ট। তো ওই পামিস্টরা যে হাত দেখে যে মানুষের ভাগ্য গণনা করে ফেলে, হ্যাঁ, এখন এত কষ্ট না করে আমি পামিস্টকে দেখানোর আগেই যদি কি করে আমি সার্জারি করে যে এই রেখাটা এদিকে না গিয়ে ওদিকে গেলে কি পাবো, আমি কাজ পাবো, এদিকে গেলে আমি কাজ পাবো না, তাই না? তাহলে জি যেদিকে স্যার। গেলে কাজ পাবো সেই রেখাটাকে সেদিকে আমি কি করে দেবো, সুন্দর করে, হ্যাঁ, অপারেশন করে আমি সেভাবে করে ফেলবো। করা যেত না? জি জি। না স্যার। কথা হলো কথা হলো কথা হলো ভাগ্য বলে দুনিয়াতে কোনো কিছু নাই। ও আচ্ছা ভাগ্য স্যার। হলো একটা ইনভিজিবল বিষয়, জি জি। বুঝতে পারছি? এখন যে ভাগ্য গণনা করে তার ভাগ্য কি ভালো? না তার স্যার, কি তার কি সে তো নিজেই জানে না কি হবে। যে ভাগ্য গণনা করে তার অবস্থাটা সবচেয়ে খারাপ। এখন সে যদি এত মানুষের ভাগ্য যদি জানে, গড়তে পারে, বা মানুষের ভাগ্য যদি সবাইকে বসে বলে যে তুমি রাজরানী হবা, তুমি কোটিপতি হবা, তাহলে তার নিজে সে হতে পারতেছে না কেন? জি স্যার। কথা হলো ভাগ্য বলতে দুনিয়াতে কোনো কিছু নাই, ঠিক আছে? মূল বিষয়টা হলো আপনার চেষ্টা।
আর আমি যদি বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত বা সৃষ্টিকর্তার রহমত। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, রহমত এটাকে আমরা বলতে পারি, বাট এটাকে ভাগ্য বা ভাগ্যের কোনো কিছু এটা আসলে কিছু নাই। তো এখন বিষয়টা হলো আপনি বলতেছেন যে কোনো একটা বায়ার কাজ দিতে চাচ্ছে, দিচ্ছে না। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে আমি যেটা বলি যে এই কাজ না পাওয়াটা হলো ভাগ্য, কাজ পাওয়াটা ভাগ্য না। এখন কি ভাবে কাজ না পাওয়াটা কেমন করে ভাগ্য হয়? আমি যেটা বলি যে কাজ পাওয়াটা হলো দুর্ভাগ্য। হ্যাঁ, আর কাজ না পাওয়াটা হলো কি ভাগ্য। কাজ না পাওয়াটা হলো পজিটিভ। হ্যাঁ, কেন পজিটিভ আমি একটু বুঝিয়ে বলি। মনে করেন কোন একটা ছেলে কাজ পাচ্ছে না, হ্যাঁ, তাহলে সে কি করবে? সেইটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে যে আমি মনে হয় এমন করলে মনে হয় আমি কাজ পাবো, অমন করলো। ওইভাবেও কাজ পাচ্ছে না, সে চিন্তা করলো যে আমি তেমন করলে মনে হয় কাজ পাবো। হ্যাঁ, সে তেমন করলো না, ওইভাবে কাজ পাচ্ছে না। সে টানা 1 মাস সে কি চেষ্টা করলো, কিন্তু 1 মাসের মধ্যে সে কাজ পায় নাই। প্রতিদিন সে মনে করেন 10 ঘন্টা করে সে শ্রম দিল, হ্যাঁ, কিন্তু 1 মাসের মধ্যে কি সে কাজ পায় নাই। তাহলে প্রতিদিন 10 ঘন্টা করে মাসে 300 ঘন্টা সে কি করলো, শ্রম দিল, কিন্তু সে কোনো কাজ পাইলো না। তাই না? তার মানে তার খুব ভাগ্য খারাপ। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানুষ কি বলবে যে হ্যাঁ তার ভাগ্য খারাপ, বাট আমি দেখতেছি আসলে তার ভাগ্য সবচেয়ে ভালো। আবার মনে করেন তার বন্ধু, হ্যাঁ, ওই সময়ের মধ্যে সে কি মনে করেন $500 ইনকাম করে ফেলছে। হ্যাঁ, তার মানে আমরা স্বাভাবিকভাবে মানুষ কি বলবে যে কাজ পাইছে সে অনেক ভাগ্যবান, আর যে কাজ পাই নাই ডেলি 10 ঘন্টা করে সময় দিয়ে কাজ চেষ্টা করে যে কাজ পাই নাই সে আসলে ভাগ্যহীন। হ্যাঁ, আমি আসলে উল্টোটাই বলবো। আমি বলবো যে কাজ পাই নাই সে ভাগ্যবান। কেন ভাগ্যবান আমি বলি, কারণ যে কাজ পাইছে সে তো কাজ করেই গেছে। তার বায়ার গুলো মনে করেন ভালো ছিল, সে যে কোনো ভাবে কাজ করে দিছে, মানে সে খুব সহজে কাজ পাইও গেছে। তার বায়ার গুলো ভালো ছিল, সে খুব সহজে কাজ পাইও গেছে। আবার যে কোনো ভাবে ভুলভাল কাজ বায়ারকে করে দিছে, বায়ার তাকে পেমেন্টও করে দিছে। হ্যাঁ, সে মোটামুটি ইনকাম করে ফেলছে, 1 মাসের মধ্যে সে $500 ইনকাম করছে। হ্যাঁ, তো আমার দৃষ্টিতে সে মোটেই কি তার আসলে শিক্ষাটা ভালোভাবে হয় নাই। সেই কারণে তো সে কি, হ্যাঁ, সে যদিও ইনকাম করছে, তার ভবিষ্যতে সে খুব বেশি দূর যেতে পারবে না। তার আলটিমেট তার গন্তব্য কোথায়? সে 1 মাস 2 মাস 3 মাস কাজ করবে, এরপর কি যখন সে রিয়েল পরিস্থিতি যখন ফেস করবে তখন সে আসলে আর টিকতে পারবে না। আমি কি বুঝতে পারছি? তার মধ্যে সেই ইয়াটা তৈরি হয় না, ভিত্তিটা তৈরি হয় না। কিসের ভিত্তি? তার মধ্যে যে ভিত্তিটা তৈরি হয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমি এভাবে অ্যাপ্লাই করবো, কাজ পাবো। আমি এভাবে কাজটা জমা দেবো, বায়ার কাজটা অ্যাকসেপ্ট করবে। এটা হলো তার মনের মধ্যে যে ভিত্তিটা তার তৈরি হলো। হ্যাঁ, বাট এটা রং কনসেপ্ট। কারণ ভবিষ্যতে যখন সে অ্যাপ্লাই করবে কাজ পাবে না তখন সে হতাশ হবে। ভবিষ্যতে যখন সে কাজ জমা দেবে কিন্তু বায়ার কাজটা অ্যাকসেপ্ট করবে না তখন সে হতাশ হবে। সে হতাশার অন্ধকারে সে তলায় যাবে এবং একসময় সে পুরো ফ্রিল্যান্সিং এ ছেড়ে দিবে। ঠিক না? আবার যে এই প্রথম মাসে অনেক চেষ্টা করে অনেক কিছু করে যে কাজ পাচ্ছে না, তার মধ্যে কি হবে? তার মধ্যে ওই যে ভিত্তিটা তৈরি হবে সেই ভিত্তিটা হলো যে ফ্রিল্যান্সিং কি কঠিন জিনিস, এখান থেকে ভালোভাবে কাজটা করতে হবে, ভালোভাবে বাইরের সাথে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, এই যে সে যত এক্সপেরিমেন্ট করলো কাজ পাওয়ার জন্য, যে আমি এবিপি বলতেছে মনে হচ্ছে না ওবিপি বলি, ওবিপি বলতেছে মনে হচ্ছে না এবিপি বলি, আবার বায়ার কাজটা অ্যাকসেপ্ট করতেছে না, এবিপি করতেছে না অ্যাকসেপ্ট করতেছে না ওবিপি করি। এবিপি করতে করতে তার অনেক কিছু শিখা হবে, অনেক এক্সপেরিমেন্ট হবে। হ্যাঁ, আমি যদি দুইজনকে যদি পাশাপাশি রাখি, যে $500 যে ভাগ্যবান, হ্যাঁ, যে $500 ইনকাম করছে তাকে এবং অন্যকে যদি পাশাপাশি রাখি, আমি দেখবো যে ওর চাইতে 10 গুণ বেশি স্কিল হয়ে গেছে যে কাজ পাইনি। হ্যাঁ, তো এতে করে ওই যে কাজ পাই না সে এই মাসে কাজ পাই নাই, সে কাজ পাবে না আগামী মাসে সে কাজ পাবে না। এবং আগামী মাসে যখন সে কাজ পাবে তার গতিটা হবে দুর্দান্ত গতি, তার যে স্পিড সেই স্পিড হবে দুর্দান্ত স্পিড। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এবং ওই যে ছেলে কাজ পাইলে শুধু কাজ ছেড়ে দিল কিছুদিন পর হতাশ হয়ে, বাট ও কিন্তু হতাশ হবে না, কারণ সে হতাশ যা হওয়ার কি শুরুতে সে হয়ে গেছে। তাই তো সে বুঝতে পারছে যে হ্যাঁ কিভাবে করলে কি হয়, এবং সে তার কি মেন্টালি সে এতটাই স্ট্রং হয়েছে, এখন সাধারণ বাইরের কোনো বাইরকে তাকে কোনো কিছু আর কি করতে পারে না। আমি কি বুঝতে পারছি? অন্য কোনো কিছু তাকে কোনো কিছু পেইন করতে পারে না। তো ওই ছেলে কি মাসে লাখ টাকা ইনকাম করবে, আর যে শুরুতে যে 500 টাকা ইনকাম করছিল সে আসলে কি আমি আসলে বিষয়টা বুঝতে পারছি। যে এখন আপনি বলেন কোনটা, কাজ পাওয়াটা ভাগ্য নাকি কাজ না পাওয়াটা ভাগ্য? ক্রিটিক্যাল বায়ার খুব ভালো হলে ভালো নাকি বায়ার খুব ক্রিটিক্যাল হলে ভালো? ক্রিটিক্যাল হলে ভালো। ওকে, ঠিক আছে, আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। রাকিবুল ইসলাম, আপনি কিছু বলেন।
হ্যাঁ, আসলে আসলে মূল কথা হচ্ছে স্যার, আমাদের আসলে পরিশ্রম হচ্ছে সৌভাগ্য প্রসূতি। আমরা যদি পরিশ্রম করি তাহলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো, কিন্তু আমরা শুরুতে এমন যখন একটা কিছু পাই, 10 টাকা পাই, মনে করে যে না আমরা কত কিছু পাই গেছি। কিন্তু আসলে মূলত হচ্ছে যে আমরা 10 টাকা পাইছি, আমরা যদি চেষ্টা করি, পরিশ্রম করি, আমরা আরো অনেক কিছু পারবো। আর রাইট। আমরা যদি ব্যর্থ হই, ব্যর্থ হলে আমাদের একটা মনের মধ্যে একটা জিদ তৈরি হবে। যেমন জিদ 100%। তৈরি হলেই তখন আমার মনে হবে যে না আমি দেখে ছাড়বো, দেখি জীবনে কিছু করতে পারি কিনা। আর তখন 100%। আমরা মনোযোগ দিয়ে ভালো কিছু করে চিন্তা ভাবনা করে কাজ করব। আর যখন 100%। আমরা করে ফেলবো তখন আল্লাহর রহমতে পরবর্তীতে নেক্সট টাইমে আমাদের সমস্যা হবে বলে মনে হয় না। 100%। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার যে সকল স্টুডেন্ট গুলো সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে, হ্যাঁ, যে কারো প্রোফাইল এই মানে ইয়া হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, কারো প্রোফাইল মানে ব্লক হয়ে গেছে, তারপর কাজ করতেছে, বায়ার অ্যাকসেপ্ট করতেছে না, যারা সবচেয়ে বেশি সমস্যা যারা ফেস করছে তারাই সবচেয়ে বেশি সাকসেস, সবচেয়ে বেশি সাকসেস তারা। ইভেন আপনারা যারা আমার স্টুডেন্ট, আপনারা তো গ্রুপ ডিসকাস তো সারাদিন আপনারা গ্রুপ ডিসকাস করতে পারেন স্টুডেন্টদের সাথে। তো যারা অনেক বেশি পরিমাণে, যারা মাসে 50,000 টাকা বা 1 লক্ষ টাকার উপর ইনকাম করতেছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি শুরুতে ভেবে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারছো, তুমি তো অনেক ভাগ্যবান, তখন সে আপনাকে তার ইতিহাস শোনাবে। ঠিক আছে, যে সে কি পরিমাণ কি পেইন হয়েছে এবং কি পরিমাণ সে স্ট্রাগল করছে, কি পরিমাণ স্ট্রাগল করে সে এই পজিশনে আসছে। হ্যাঁ, even শুধু ফ্রিল্যান্সার না, যে কোনো একজন সফল ব্যক্তিত্বকে আপনি আপনি জিজ্ঞাসা করেন। হ্যাঁ, যে কোনো একজন সফল ব্যক্তি, আপনার পাশে মনে করেন কোন একটা মানুষ 5 তলা বাড়ি করছে, চার দোকানদার করে, হ্যাঁ, তো আপনার কাছে মনে হলো যে সে চার দোকানদার, খুব ভালোভাবে সে কিসের দোকান দিছে আর কি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে, তাকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি এই জিনিসটা করছো, তুমি তো অনেক লাকি। হ্যাঁ, তো সে তখন আপনাকে তার দুঃখের কথাগুলো শোনাবে। প্রত্যেকটা জিনিসের সাথে কঠিন থেকে কঠিন কষ্ট। আবার আপনি উল্টে চিত্রও পাবেন। মনে করেন বাপের বিশাল বিশাল কি অট্টালিকা আছে, অনেক কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, কিন্তু ছেলে আসলে কিছুই করতে পারেনি, একটা অথর্ব। পাবেন না এরকম এক্সাম্পল? পাবো স্যার। তার মানে হলো লাইফে যারা বেশি কষ্ট করে, লাইফে যারা বেশি ব্যর্থ হয়, তারাই কি তাদেরই সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং তাদের সফলতাটা হলো স্থায়ী সফলতা। আমি কি বুঝতে পারছি? যাদের শুরুতে যাদের সফলতা হয় তাদের সফলতাটা আসলে স্থায়ী হয় না। না স্যার। তো এখন যারা শুরুতে যারা সফলতা পাচ্ছেন, আমি তাদেরকে বলবো, হ্যাঁ, যেমন নুরগুনি কাজ পেয়েছেন 10-12 দিনের মধ্যে, হ্যাঁ, এখন নুরগুনি যদি মনে করে যে নুরগুনি সফল, তাহলে কিন্তু এখানেই শেষ। যদি মনে করে যে না আমার এটা প্রথম সিঁড়ি, জাস্ট আমি সফল না, আমি জাস্ট প্রথম সিঁড়িতেও পা দিলাম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি, এটা যে আমি শিখতেছি। ঠিক আছে নুরগুনি, একটু মাইকটা অন করে দিই। হ্যাঁ নুরগুনি বলেন। জি স্যার, ঠিক আছে। আপনি কি সফল নাকি সফলতার পথে মাত্র পা দিছেন? পা দিছি, কিন্তু এখনো সামনে অগ্নি পরীক্ষা স্যার। অনেক বাধা। রাইট। ঠিক আছে কামরুজ্জামান, আপনি শেয়ার করেন। সব বাধা করে যেতে হবে স্যার। কামরুজ্জামান, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বলেন, এখন আপনি লাস্ট কোন কাজটা লাস্ট? এখানে তো আসলে এটা কমপ্লিটেড, এই যে অ্যাক্টিভ এখানে। ঠিক আছে, তাহলে $15 কাজ। ওকে, ইমপ্রুভ ইউর র্যাঙ্কিং উইথ হাই ডিএ ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং এর কাজ। ঠিক আছে, $15 কাজ, মার্চ 14, মানে আজকে কাজটা আসছে কতক্ষণ আগে? এই ঘন্টাখানেক হবে। 1 ঘন্টা আগে। আমি দেখতে পাচ্ছি 55 মিনিট আগে কাজটা আসছে। ঠিক আছে, তাহলে এই কাজটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। এখন বায়ার আপনাকে এই কাজটা কিভাবে আসছে, বাই রিকোয়েস্ট থেকে নাকি সরাসরি? বাই রিকোয়েস্ট স্যার। আমি একটু শুরু থেকে দেখি। বায়ারের নাম হচ্ছে ইভিলাই বাই রিকোয়েস্ট। ইভিলাই, এই যে এটা, তাই না? আমি একটু বাই রিকোয়েস্টটা পড়ি। এখানে বাইরে বলেছে, হ্যালো, আই এম সার্চিং ফর এ পারসন টু ডু লিঙ্ক বিল্ডিং ফর এ ভেরি স্পেসিফিক ক্যাটাগরি। ইটস very important to have a creation for the first time with 5 links will be enough. Comments in blog and links in forums will not be accepted. We have a good content and we want to work with this content
and sharing website such as technology, satellites, তারপর ইয়ার্স, তারপর মেরিটাইম and related. Please contact me for more information. আচ্ছা, সে for the first time with 5 links, সে 5টা লিংকের সে প্রচার করবে। Be enough comments in the blog links, forums, সে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং সবগুলো কাজ করাবে। টোটাল লিঙ্ক বিল্ডিং করাবে 5টা লিঙ্কের জন্য। এবং সে আপনাকে বলতেছে কি সেই লিঙ্কগুলো কোথায় কোথায় কোন কোন ধরনের ব্লগ এবং ফোরামে কমেন্টস করতে হবে, কোন কোন ধরনের সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে। সাইটগুলো হলো টেকনোলজি সাইট, হ্যাঁ, টেকনোলজি, তারপর স্যাটেলাইট নিয়ে যেখানে কথাবার্তা হয়, তারপর হচ্ছে হ্যাঁ YACSTS, হ্যাঁ, ইয়াস্ট, হ্যাঁ, ইয়াসিস্ট একটা উচ্চারণ হবে। তারপর হচ্ছে মেরিটাইম মানে হলো সমুদ্র নিয়ে যেখানে কথাবার্তা হয়, মানে মেরিন টেকনোলজি নিয়ে যেখানে এন্ড রিলেটেড। আচ্ছা, ঠিক আছে। এরপর এই কাজটা আসছে, কাজটার জন্য আপনি ভালোভাবে আপনি বাইরেকে একটা রিপ্লাই দিয়েছেন। রিপ্লাই করার পরেই বাইরে আপনাকে মেসেজ করেছে, তাই না? আমি একটু মেসেজটা দেখি। মেসেজটা হলো স্যার ডাইরেক্ট মনে হয় অর্ডার করছে, কোনো মেসেজ করে নাই। ও, ডিরেক্ট অর্ডার করছে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। কোনো মেসেজ করে নাই, এবং যেহেতু আপনি আগে অনেকগুলো কাজ করছেন, আপনার সাথে কোনো ইন্টারভিউ নেওয়ার সে প্রয়োজন মনে করে নেই। সে সরাসরি আপনাকে অর্ডার করে দিয়ে সরাসরি আপনাকে হায়ার করেছে $15, তাই তো? আচ্ছা, হায়ার করেছে। হায়ার করার পরে এখানে এসে আপনার রিকোয়ারমেন্টের সবকিছু দেওয়ার কথা। শো রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্টে I need all these things. If need any other requirement, I will contact you with the buyer. Okay. The websites data and the keyword data. তার এই ওয়েবসাইটটাকে তার এই ওয়েবসাইটটাকে আপনাকে প্রমোট করতে হবে এবং এই কিওয়ার্ড গুলো দিয়ে। ভেরি গুড। ওকে। আচ্ছা, ওর অনেকগুলো ওয়েবসাইট, এখানে আপনাকে 2টা লিঙ্ক দিয়েছে, 2টা লিঙ্কের জন্য 2টা কিওয়ার্ড দিয়েছে, 2 রকমের কিওয়ার্ড। এই লিঙ্কের জন্য এই কিওয়ার্ড গুলো, এই লিঙ্কের জন্য এই কিওয়ার্ড গুলো, তাই তো? তার মানে সে আপনাকে 2টা লিঙ্ক দিয়েছে, 2টা লিঙ্কের জন্য পর্যাপ্ত কিওয়ার্ড দিয়েছে। এখন আপনাকে বলেছে এটার জন্য প্রমোট করার জন্য, ঠিক না? ঠিক আছে। এটা হচ্ছে Omni Access ওয়েবসাইট, Omni Access Unifying Communicators. Okay, Omni Access, connectivity, service, innovation about আচ্ছা Omni Access। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জাহাজ, সেই জাহাজের উপর অনেকগুলো কমিউনিকেশন ডিভাইস বসানো, অনেকগুলো ডিশ এন্টিনা বসানো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। তার এখানে হচ্ছে ভাস্ট কমিউনিকেশন, ফাস্টেস্ট ভাস্ট লিঙ্ক, ভাস্ট কন্ট্রোল। আচ্ছা, ভাস্ট মানে কি? হ্যাঁ, ভাস্ট, এটা মেবি সেট ফোনের মতো কোন একটা কিছু হবে। সেট ফোন মানে স্যাটেলাইট ফোন, হ্যাঁ, ভার্চুয়াল স্যাটেলাইট এরকম কিছু একটা হতে পারে হয়তো। হ্যাঁ, আমরা একটু পরে আমরা দেখবো। দেখেন, তার আগে আমি একটু বলি ভাস্ট কি জিনিসটা কি, আমরা তো বুঝবো। তার আগে আমি একটু আমার মতো করে জিনিসটা বলি। আমরা যে ট্রেডিশনাল যে টেলিফোন দেখি, হ্যাঁ, সেই টেলিফোনটা কিসের মাধ্যমে চলে? মোবাইল ফোনের টাওয়ারের মাধ্যমে চলে। হ্যাঁ, কিন্তু যখন আপনি হিমালয় পর্বতে যাবেন, যখন আপনি আফ্রিকার গভীর জঙ্গলে যাবেন, যখন প্রতিকূল কোনো পরিস্থিতিতে যাবেন, ওখানে কোনো মোবাইল ফোনের টাওয়ার তো নেই, তাই না? তখন ওখানে কি করে? হ্যাঁ, তাছাড়া যখন বিমান চলে, হ্যাঁ, সেই বিমানটা পৃথিবীর যে কোনো জায়গায় থাক না কেন, সেখানে তো কোনো মোবাইল ফোনের টাওয়ার নেই। তখন ওই বিমান কিভাবে কাজ করে, বা ওই বিমানের কমিউনিকেশন সিস্টেম কিভাবে চলে? ওটা এই সবগুলো কমিউনিকেশন সিস্টেম চলে হলো কিসের মাধ্যমে? সেট ফোনের মাধ্যমে। সেট ফোন আমি একটু দেখাই, মানে স্যাটেলাইট ফোন, যে ফোনটা স্যাটেলাইটের মাধ্যমে চলে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হলো স্যাটেলাইট ফোনের বিলটা অনেক বেশি হাই এবং সাধারণ মানুষের পক্ষে কি এগুলো আওতার বাইরে। তারপর কোন একটা মনে করেন আছে, কোন একটা জাহাজ সাগরের মাঝখানে আছে। এখন সাগরের মাঝখানে সে কি কোনো রকম কোনো এই মোবাইল ফোনের টাওয়ার কি সে ইউজ করতে পারবে? কোনো মোবাইল ফোনের টাওয়ার তার আয়ত্তের মধ্যে নাই। তখন সে কমিউনিকেশন কিভাবে করে? এই স্যাটেলাইটের মাধ্যমে। হ্যাঁ, দেখেন এই সেট ফোন নামে একটা ফোন আছে, সেট ফোন। যখন আপনি গোয়েন্দা গল্পের মধ্যে এই সেট ফোনের কাহিনী বারবারই পাওয়া যায়, মাসুদ রানার বইগুলোতে। সেট ফোন, স্যাটেলাইট ফোন। ওকে, স্যাটেলাইট ফোনগুলো খুব পাওয়ারফুল ফোন হয় এবং কি সরাসরি কি থাকে, স্যাটেলাইটের সাথে তার এগুলো কি কানেকশন থাকে। ওকে, স্যাটেলাইট ফোন। মানুষ যখন খুব প্রতিকূল পরিস্থিতিতে যখন যায়, তখন স্যাটেলাইট ফোন নিয়ে যায় এভাবে।
আচ্ছা, আমরা বুঝতে পারলাম সেট ফোন। তো এই বায়ার হতো এই মানে যারা কি ইয়ার আছে এই সাগরে, আচ্ছা এটা কি ভি সেট না তারটা? জি স্যার, ভি সেট। ভি এস এ টি, হ্যাঁ সেট। আচ্ছা আচ্ছা, ভি সেট মানে হলো এটা, হ্যাঁ। এই সেট মানে হলো স্যাটেলাইট, আর ভি সেট মানে হলো কিছু একটা হবে, ভি সেট ফিক্সড ভি সেট অ্যান্টেনা। ওকে, ভি সেট টেকনোলজি। আমরা ভি সেটের মিনিংটা কি আমরা একটু বুঝি। মানে ভি সেট মানে আমরা যেটা বুঝতে পারতেছি একটা ডিশ অ্যান্টেনা, তাই তো? একটা ডিশ অ্যান্টেনা আমরা বুঝতে পারতেছি ভি সেট। ভি সেটের এলিভেশন কি আমরা একটু বুঝি। ভি সেট হলো ভি সেট মিনিং very small aperture terminal, very small aperture terminal। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভি সেট মানে হলো সরাসরি বললে ডিশ অ্যান্টেনা, তাই তো? মানে স্যাটেলাইট তো অনেক বড় একটা ব্যাপার। স্যাটেলাইট থেকে স্যাটেলাইটের সিগন্যাল রিসিভ করার জন্য যে ডিভাইসটা থাকে সেটা হলো ভি সেট। আমরা যেটাকে বাংলায় সহজ কথা বলি কি, ডিশ অ্যান্টেনা, তাই তো? এখন আপনার কোম্পানিটা কি করে? এই ডিশ অ্যান্টেনা সে বিক্রি করে নাকি নাকি ডিশ অ্যান্টেনার সার্ভিসটা বিক্রি করে? আমরা একটু বুঝি। আসেন আরেকবার শেয়ার করেন। আমি দেখতে পাচ্ছি ভি সেট প্রোভাইডার। আচ্ছা, সে হলো ভি সেট প্রোভাইড করে, মানে ভি সেট বিক্রি করে। তারপর ইয়াচ ইন্টারনেট, মেরিটাইম কানেকশন, ভি সেট সুপার ইয়াচেট, ভি সেট কমিউনিকেশন, ফার্স্টেড ভি সেট। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যেটা আছে আকাশ, তাই তো? স্যাটেলাইট আছে না, এখন স্যাটেলাইট পাওয়া যায় না বাংলাদেশে, মানে ওই ডিশ অ্যান্টেনা পাওয়া যায়, যে কেউ ঘরে বসে, মানে কি আমরা আগে তো ডিশ কানেকশন দেখা হয়তো তারের মাধ্যমে, কেবলের মাধ্যমে, তাই না? আর এখন প্রত্যেকে ডিশ অ্যান্টেনা কিনতে পারে, মাত্র 5 থেকে 6 হাজার টাকা দাম, তাই তো? ছোট ছোট ডিশ অ্যান্টেনা, ওই ছোট ছোট ডিশ অ্যান্টেনা গুলো হলো ভি সেট, হ্যাঁ। তো এই কোম্পানিটা কি করে? আপনার কোম্পানিটাকে সে ভি সেট বিক্রি করে, বা টেলিভিশন দেখার জন্য না, কার জন্য? জাহাজের জন্য। জাহাজ, নৌযান, ট্রলার, লঞ্চ, তাদের জন্য ভি সেট বিক্রি করে। কোন একটা লঞ্চ বা কোন একটা ট্রলার যখন মাছ ধরার জন্য যখন অনেক গভীর সমুদ্র বন্দরে যখন যায়, হ্যাঁ, উপকূল থেকে প্রায় 50 কিলোমিটার 100 কিলোমিটার গভীরে বড় মাছ ধরার জন্য যখন যায়, তখন সে সমস্ত পৃথিবীর সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় না? ওখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই। তখন তাদের কি প্রয়োজন হয়? কমিউনিকেশন রাখার জন্য এই ভি সেট গুলো প্রয়োজন হয়। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে, যে কোনো বিপদে সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে, যার ফলে লাইফ সেভিং হয়, তাই তো? তার মানে আমরা বুঝতে পারলাম তার স্পেসিফিকেশনটা কি। সে ডিশ অ্যান্টেনা বিক্রি করে কার জন্য? মেরিনের, আপনার হচ্ছে জাহাজের জন্য। জাহাজ, নৌকা, ট্রলার, মানে যে কোনো মেরিন ভেহিকেলের জন্য সে কি করে? ডিশ অ্যান্টেনা বিক্রি করে, তাই তো? এবং সেই ডিশ অ্যান্টেনা গুলো কি টিভি দেখার ডিশ না, কিসের ডিশ? স্যাটেলাইট কানেকশনের জন্য ডিশ। ভেরি গুড, আশা করি বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে ধরনের ব্লগ সাইট, বিভিন্ন টেকনোলজি সাইটে গিয়ে আমরা কি করব? তার জন্য পোস্ট করব, হ্যাঁ। আমরা শুধু টেকনোলজি ব্লগ সাইট, মানে ব্লগ সাইটের মধ্যে টেকনোলজি রিলেটেড যে লেখাগুলো আছে, এখন আপনি যদি শুধুমাত্র যদি ভি সেট নিয়ে কাজ করেন, আপনি তো এরকম সাইট খুব একটা পাবেন না, তাই না? সুতরাং আপনি কি করবেন? জেনারেল টেকনোলজি সাইট, জেনারেল টেকনোলজি ব্লগ সাইট, জেনারেল টেকনোলজি ফোরাম সাইট, তারপর ব্লগ সাইটের মধ্যে সেই লেখার বিভিন্ন পোস্টের নিচে, তারপর আপনি যাবেন বিভিন্ন টেকনোলজি রিলেটেড বিভিন্ন গ্রুপে, হ্যাঁ। আবার যাবেন বিভিন্ন বাইসেল গ্রুপে, টেকনোলজি ফেসবুক গ্রুপ, বাইসেল ফেসবুক গ্রুপ, তারপর টেকনোলজি রিলেটেড বিভিন্ন পেজের নিচে কমেন্টসে, তাই তো? মানে ইন্টারনেটের যত জায়গায়, ফেসবুক, ইউটিউব, গুগল, ব্লগ সাইট, ফোরাম সাইট, অ্যান্সার সাইট, সহজ করে যত জায়গায় টেকনোলজি নিয়ে যত জায়গায় আলোচনা হয়, হ্যাঁ। তারপর মেরিন ইন্ডাস্ট্রি বা মেরিন এই ইয়া নিয়ে যেখানে যত জায়গায় আলোচনা হয়, তত জায়গায় আপনি কি করবেন? আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। সহজ না স্যার? হ্যাঁ, বলেন স্যার। এই যে ইনি হচ্ছে ডেসক্রিপশনে বলছে যে কমেন্টস ইন ব্লগ অর ফোরাম উইল নট বি অ্যাকসেপ্টেড, মানে হচ্ছে ব্লগ কমেন্ট আর হচ্ছে ফোরাম পোস্টিং ইনি নেবেন না। কোথায় বলছেন? উপরে একটু, হ্যাঁ দেখেন, আপনি মাউস দিয়ে দেখান স্যার। এই যে এখানে কমেন্টস ইন ব্লগ অর ফোরামস আমি দেখতে পাচ্ছি, ক্লিক করে দেখান স্যার। এই যে এখানে স্যার,
Comments in blog or forums will not be accepted. Links in web non-related to the business will not be accepted. Let me know if you can provide only 10 to 20 very good quality. সে বলতেছে অনেকগুলো কাজ করা দরকার, মাত্র 10 থেকে 20টা কাজ করে, কিন্তু রিলেটেড টপিক হতে হবে, রিলেটেড সাইটে হতে হবে। তাহলে আপনি একটু কষ্ট করে সেই সাইটগুলো খুঁজে বের করেন, মানে মেরিন নিয়ে যে সাইটগুলো, মেরিন এখন তো টেকনোলজি। প্রবলেম হচ্ছে যে ওটা কিভাবে বের করব, এটাই তো স্যার প্রসেসটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, আপনি একটু গুগলে সার্চ করেন। আপনি প্রথমত মেরিন টেকনোলজি নিয়ে তো গ্রুপগুলোতে আপনি বের করতে পারবেন, যেসব গ্রুপে মেরিন টেকনোলজি নিয়ে বলা হয়। ফেসবুক থেকে বের করতে পারবেন না? জি স্যার। পারবেন। ওই গ্রুপে আপনি গ্রুপ পোস্টিং করবেন, তারপর মেরিন টেকনোলজি নিয়ে কথা বলে সেরকম অনেকগুলো পেজ পাবেন না? জি স্যার। সেই পেজ আপনি পোস্ট করতে পারবেন। তারপর মেরিন টেকনোলজি নিয়ে কথা বলে সেরকম অনেকগুলো সাইট পাবেন, অনেকগুলো ফোরাম সাইট পাবেন, হ্যাঁ, জি স্যার। অনেকগুলো ব্লগ সাইট পাবেন। মানে তার এটা একদম রিলেটেড হইতে হবে, কানেক্টেড হইতে হবে। রিলেটেড ছাড়া সে অ্যাকসেপ্ট করবে না। সে বলতেছে তুমি কাজ কম করো কিন্তু ভালো হইতে হবে। স্যার এই যে ফেসবুক যেটা হচ্ছে রিলেটেড গ্রুপ পোস্টিং, এটা কি লিংক বিল্ডিং হিসেবে কাউন্ট এখন হবে আপনি তার মেইন উদ্দেশ্যটা বুঝুন, সে কি বলছে সেটা বড় বিষয় না। বড় বিষয় যে সে আসলে কি চাইছে, তার মূল উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তার মূল উদ্দেশ্য হচ্ছে সে অ্যাকচুয়াল কাস্টমারকে দেখাতে চাচ্ছে, যারা জাহাজের মালিক, যারা জাহাজের ইঞ্জিনিয়ার, যারা লঞ্চ, স্টিমার, ট্রলার এগুলোর মালিক বা ইঞ্জিনিয়ার, তাই তো? আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন অ্যাকচুয়াল মানুষজন তার জিনিসগুলো দেখে এবং অ্যাকচুয়াল কাস্টমারকে সে যেন পায়। ঠিক আছে? ঠিক আছে। খুবই আপনি 10 থেকে 20টা কাজ করেন, ভালো কোয়ালিটির কাজ করেন এবং প্রত্যেকটা লিঙ্কে কি হতে হবে, গ্রুপ ফলো হতে হবে। এবং এই কোম্পানিটা অনেক ভালো কোম্পানি। আপনি যদি ভালো কাজ দেন, কোয়ালিটি ফুল কাজ দেন, আশা করি এই বাইরের সাথে সম্পর্ক সারা জীবনে থাকবে। স্যার $15 করে কাজ কতটুকু করব স্যার? 20টা সে তো বলেই দিচ্ছি 20টা। আরেকটা কথা ছিল স্যার, একটু মানে জানার ছিল আর কি। হয়ে গেল বেশ। বলেন স্যার, এই প্রোফাইল তো এটা অনেক আগেকার স্যার। তো প্রোফাইলের এই পিকচারটা ঠিক আছে কি? পিকচার হয়ে গেল। পিকচারটা কার? আমার ছোট ভাইয়ের। এটা চেঞ্জ করা যাবে না। অলরেডি একবার চেঞ্জ করেছি তো স্যার। পিকচারটা যা আছে তা না, এখন ভেরিফাই হয়ে গেছে, এখন আর চেঞ্জ করা যাবে না, যা আছে তা ঠিক আছে। প্রোফাইল পিকচার ভেরিফাই। স্যার এই তো আগে বুঝতে পারিনি স্যার, এটা আপনার ভিডিও যেটা দেখলাম বা আপনার ক্লাস করছি হয়ে গেল। সমস্যা নাই, প্রোফাইলটাকে আর কোনো টাচ করতে হবে না, কোনো টাচ করে যা আছে তা। হ্যাঁ, প্রবলেম হলে এর মধ্যে হইতো, আর একদম দেখতে হবে না। হ্যাঁ, কোনো কিছু করতে হবে না। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং একসঙ্গে দেওয়া আছে স্যার। আচ্ছা, যাওয়া থাকলে থাক, এটা আর কোনো চেঞ্জ করতে হবে না। এখন চেঞ্জ করতে গেলে আবার একটু প্রবলেম হবে। ঠিক আছে? যেহেতু আপনি কাজ পাচ্ছেন এই প্রোফাইল থেকে, এটা চেঞ্জ করা দরকার নেই। ভেরিফিকেশনের পরে চেঞ্জ করলে একটু প্রবলেম হয়ে যায়। আপনি ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ডেসক্রিপশন যদি এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেট একসাথে দেওয়া থাকে, এটা ভুল, বাট ওই ভুলটা থাক, ওই ভুলটা চেঞ্জ করিয়েন না। হ্যাঁ, কারণ চেঞ্জ করতে গেলে ঝামেলা হবে। আপনি ডেসক্রিপশনটা আপনি চেঞ্জ করেন। ওকে, ডেসক্রিপশন তো আপনি নতুন স্কিল তৈরি হবে, সেগুলো আপনি ডেসক্রিপশনে অ্যাড করতেই পারবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটা কথা একটু ছিল স্যার। বলুন। এই যে ফেসবুকে যেগুলো হচ্ছে গ্রুপ পোস্টিং করব, এগুলো কি স্যার ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে? 100% এগুলো ব্যাকলিংক। কথা হলো ব্যাকলিংক কি এটা বোঝার দরকার নেই। বোঝার দরকার হচ্ছে আমি এমন মানুষের কাছে প্রচার করব যারা প্রোডাক্টটা কেনার সম্ভাবনা আছে, তাই না? ব্যাকলিংক হবে কি হবে না এটা নিয়ে বাইরের মাথা ব্যথা নাই। বাইরের মাথা ব্যথা হলো তার যে জিনিসটা, সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না। ঠিক আছে? ওটুকুই। গ্রুপ পোস্টিং দিয়ে আপনার স্ক্রিনশট এবং ওই লিংকটা দিয়ে দেব নাকি? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, তাহলে